হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে আর সকাল বলতে পারো 9টা বেজে গেছে। তো বর ব্রেকফাস্টে জোগাড় করে ফেলেছে। এদিকে মার পরোটা বেলছে। তো আজকে বর রবিবার বাড়িতে আছে বলে সেই জন্য পরোটা আর নতুন একটা ডিমের রেসিপি বিছানার দেখেছে, অবস্থাটা দেখো একবার সেইটা তোমরা। করেছে আর কি। তো চলো বিছানাটা গুছাই, তোমরা দেখতে থাকো। তো এত দেখো বিছানাটা এমন করে রেখেছে, না গুছালে হবেই না। তো রোজ সকালকার সবাইকারই তো ডিউটি, তোমরা জানো যারা মেয়েরা। তো যাই হোক, দেখতে থাকো। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, তো তবুও রোদ বেরিয়েছে। কালকে যেরকম বৃষ্টি হয়েছিল তো সেরকম হয়নি, তবুও রোদ বেরিয়েছে। আর আমাদের দেখো জামা কাপড় মেলা হয়ে আছে। তো ঘরটাও ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। তো আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো সেই জন্য নিচে রেখে রেখে ক্যামেরাতে যতটুকু পেরেছি ততটুকু তুলেছি। তো যাই হোক, তারপরে এদিকে দেখো বিছানাটা আর ঘরদোরও গুছিয়ে ফেলেছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমার এই ছোট্ট ঘরটাকেই আমি সাজিয়ে গুছিয়ে রাখি। তো যতটা পেরেছি ততটা গুছিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পাশে কাঁথা টাথাগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। তো মোটামুটি রোদ হালকা হালকা বেরোতে শুরু করেছে। তো মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, আবার মেঘলা ওয়েদার, তো ওই জন্য মেঘলা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, মেয়ের সমস্ত কিছু সব কিছুই আমাদের, মেয়ের বলো আমাদের বলো, সমস্ত কিছুই রোদে দিয়ে দিয়েছি। তো চলো নিচে গিয়ে খাওয়া যাক। তো এই দেখো ডিমের তরকারিটা খুব সুন্দর হয়েছে। পরোটা দিয়ে খেতে ভালোই লাগছে। তো তারপর পরোটা খেয়ে আবার চলে এলাম রান্নার কাজে। তো এইদিকে মেয়ের হবে চিকেন স্টু, সেই জন্য প্রেসার কুকারে করব। সেই জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো সব রকমের সবজি নিয়ে নিয়েছি। তো মেয়ের জন্য একটা সলিড মাংস নিয়েছি, ওটা প্রেসারে দেবো। তো আমি যেভাবে স্যুপটা বানিয়ে দেখি, স্টুটা বানিয়ে থাকি, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমে সামান্য একটু তেল নিয়ে নিব, তাতে একটু জিরে দিয়ে দেবে। তারপর দিয়ে দেবে রসুন বাটা। তো রসুন বাটা বলতে আমি থেঁতো করে নিয়েছিলাম একটা রসুন, তো সেই জন্য থেঁতো করে নিয়েছি। তারপর নিয়ে নেব আদা। তারপর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে সব রকম সবজি দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর চিকেনটাকেও ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে তারপর হালকা করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। তোমরা চাইলে ধনে গুঁড়ো দিতে পারো, তো আমি ধনে গুঁড়ো দিইনি। তো হচ্ছে যে তারপরে একটু ভালো করে পরিমাণ মতো জল দিয়ে প্রেসারে সিটি মেরে দেবে 8টা থেকে 7টা থেকে 8টা সিটি মারলেই হয়ে যাবে। তো খুব সুন্দর টেস্ট হয় এটা খেতে। তো তারপরে যে ধনেপাতা আর টমেটোটা দিয়ে দিতে একদমই ভুলবে না, এটার জন্য আরও স্বাদ হয়। তো বাচ্চাদের এরকম করে চিকেন স্টু করে দিতে পারো। তো ভাতের সাথে না দিলেও এমনি বিকেলের টাইমে দিতে পারো, খুবই টেস্ট হয়। যাদের এই যে মানে মুখরোচক খাবার বা বলতে পারো যেই বাচ্চারা একদমই খেতে চায় না, তাদের দিকে সপ্তাহে একদিন এরকম করে বানিয়ে খাওয়ালে খুবই তোমরা রেজাল্ট পাবে, দেখবে মুখটা অনেকটা ছাড়ে। তো তারপর মেয়ের জলটা শেষ হয়ে গেছে, সারাদিন খেয়ে নিয়েছে, ওই জন্য আবারও আমি একটু জল পুড়ে রেখে নিচ্ছি দুপুরবেলার দিক করে। তো এটা তো সারাদিন খায়, সেই জন্য আর কি। তো ও এই বোতলে জল দুবার শেষ করে দেয়। যে যেরকম প্রত্যেক দিন যদি পরিমাণ মতো খাই তবে শেষ হবে, আবার সব দিন তো সমান খাই না। তারপর এদিকে একটু রোদ আছে, ওই জন্য জলের বোতলটা রোদে রেখে দিয়েছি, গরম হয়ে যাবে হালকা হালকা। তারপর এদিকে দেখো প্রেসারে আমি সিটি মেরে নিচ্ছি। তোমাদেরকে বললাম চিকেন স্টুটা হচ্ছে, তো প্রেসারে সিটি মারা হচ্ছে। আর এপাশে
বর উনুনে রান্না করেছে। তো আজকে বর রবিবার, তো সেই জন্য টিফিনেও বানিয়েছে আবার রান্নাও করেছে। দেখো, তো রবিবার থাকলে আমার আর চিন্তা থাকে না, দিনের বেলাটা ওই করে। মোটামুটি মাংস নিয়ে আসলে ওই রান্না করে। এইদিকে দেখো ভোলা মাছের ঝাল হয়েছে আজকের রান্না। আর এই যে মেয়ের ঝোলটা দেখতে পাচ্ছ, মেয়ের জন্য তরকারিটা করেছে। আর হয়েছে দেখো পাতলা পাতলা আলু দিয়ে মাটন বলি চিকেনের ঝোল। কার কার খেতে কমেন্ট করে জানাবে ভালো লাগে। তো এই দেখো এই কিটকেট চকলেটটা বর নিয়ে এসেছিলো। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে